সেজদার মধ্যে গিয়া আপনি তাসবিহ পারেন, তাসবিহ পড়েন, সুবহানা রাব্বিয়াল আলা পারেন পড়েন, অন্য তাসবিহ পারেন পড়েন, আরবিতে দোয়া পারেন পড়েন। আর যদি তা না পারেন, এই আরবিটা যদি লেখা নিতে পারেন, তাহলে এই আরবি দোয়াটাও পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিআফুবিকা মিন ইকাবিক ওয়া আউযু বিরিদাকা মিন সাখাতিক ওয়া আউযু বিকা মিনকা জাল্লা ওয়াজহুকা লা উহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিকা। বলা ঠিক আছে, কিন্তু আমি বিশেষ কিছু সময় রাখলাম, যেই সময়গুলাতে বান্দা যদি তুমি আমি মাওলারে ডাক দাও, আমি মাওলা তোমার গুনাহগুলো আরো তাড়াতাড়ি মাফ করে দে। ও বান্দা, ওই সময়গুলা কোনগুলা সময় জানো? বান্দারে, ওই সময়গুলা হইল আমি আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত স্বরূপ কিছু নির্ধারিত সময় তোমাদেরকে দিছি। এর মধ্যে বৎসরে 4টা রাত্র আমি তোমাদেরকে দান করলাম। 1 নম্বরে শবে বরাত, 2 নম্বরে শবে কদর, 3 নম্বর প্রথম ঈদের রাত্র, 4 নম্বর দ্বিতীয় ঈদের রাত্র। এই 4টা রাত্র আমি তোমাদেরকে দিলাম। এই 4 রজনী আমি এই জন্য দান করছি, যখন কোনো বান্দা এই 4 রজনীতে আমি আল্লাহর ইবাদত করে, আমার রহমত তার দিকে আরো বেশি পরিমাণে দৌড়াইয়া যায়। আর যেই বান্দা এই রজনীগুলাতে গুনাহ মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাত্রগুলাতে যখন বান্দা আমি আল্লাহর কাছে হাত উঠাই, গুনাহ মাফ চাই এবং বন্দেগী করে, নামাজ পড়ে ইবাদত করে, আমি আল্লাহ তার ইবাদতের সওয়াব দ্বিগুণ দ্বিগুণ বাড়াইয়া দে। ওই 4 রাত্রের এই লাইলাতুল বারাআ শবে বরাত হলো 1 রাত্র। গুরুত্ব কম না বেশি? এত গুরুত্বপূর্ণ একটা রজনী আজকে আমরা এই রাত্রে বসাস। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্র আমাদেরকে দান করেছেন। এই রাত্রের মধ্যে ইবাদত করা, এটা কি ফরজ না, ওয়াজিব না, সুন্নত না? তাহলে কি? এই রাত্রে ইবাদত করা হলো নফল। এই রাত্রে ইবাদত করা কি নফল, ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, নফল ইবাদত। নফল কাকে বলা হয়? নফল মানে হলো বান্দা তুমি ইবাদত করলে সওয়াব পাইবা, না করলে গুনাহ নাই। এই রাত্রে সারা রাত যদি কেউ গিয়া বাসায় ঘুমায়, কোনো গুনাহ হবে নাকি? কোনো গুনাহ হবে না। কিন্তু সারা রাত জায়গা যদি ইবাদত করে, সওয়াব হবে কি হবে না? নফল মানে হলো বান্দা তুমি যদি রাত্র জাগ্রত থেকে ইবাদত করো, বান্দা আমি আল্লাহ জানাইয়া দিলাম তোমার আমলনামায় অনেক সওয়াব লেখা হবে। কিন্তু বান্দা মনে রাখো, যদি তুমি সারা রাত না জায়গা ঘুমাইয়া যাও, আমি আল্লাহ তোমার আমলনামায় কোনো গুনাহ লিখব না। কিন্তু নফল না করার কারণে তুমি এক সময় পস্তাইবা। এই নফলের কত দাম! এই নফল নামাজ পড়লে, নফল ইবাদত বন্দেগী করলে ফরজের সাথে কেমন তুলনা করা যায়? এর দাম কি পরিমাণ আল্লাহ তাআলা জানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে রাসূল বলেন, নবী আমার জানায়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসের মধ্যে রাসূল বলেন যে আল্লাহ বলতেছেন, বান্দা যখন নফল ইবাদত করে, কোনো বান্দা যখন নফল ইবাদত করে, নফল ইবাদত করতে করতে একটা সময় আমি রব্বুল আলামিন ওই বান্দাকে মোহাব্বত আর ভালোবাসা করতে শুরু করে দেই। ওই বান্দাকে আমি ভালোবাসতে শুরু করে দেই, মোহাব্বত করতে শুরু করে দেই। বান্দা নফল ইবাদত আরো যত বাড়াইয়া দেয়, আমি আল্লাহ একটা সময় ভালোবাসতে বাসতে 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 এক সময় গিয়ে আমি বান্দার চোখ হইয়া যাই।
বান্দা নফল নামাজ আরো যত বাড়াইয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক সময় গিয়া আমি বান্দার কান হইয়া যাই, যেই কান দিয়া সে শোনে, আমি তার চোখ হইয়া যাই, যেই চোখ দিয়া সে দেখে, আমি তার হাত হইয়া যাই, যেই হাত দিয়া সে ধরে, আমি তার পা হইয়া যাই, যেই পা দিয়া সে চলে, আমি বান্দার অঙ্গ প্রত্যঙ্গ হইয়া যাই। ওই বান্দা আমার কাছে ওই সময়ে যা চাই, আমি আল্লাহ বান্দার সমস্ত চাহিদা পূরণ করে দে। এবার আল্লাহ বলেন ওই বান্দা যদি আমার কাছে আশ্রয় চায়, আমি আল্লাহ বান্দাকে আশ্রয় দেই। ওই বান্দা এমন ইবাদত করে, নফল ইবাদত করে, আমি আল্লাহ তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হইয়া যাই। উলামায়ে কেরাম লিখছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অঙ্গ প্রত্যঙ্গ হওয়ার দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা যখন বান্দার অঙ্গ প্রত্যঙ্গ হইয়া যায়, ওই বান্দার চোখ দিয়া কোনো দিন আর এমন কোনো কাজ করে না যেই কাজ দ্বারা আল্লাহ অসন্তুষ্ট হয়। ওই কান দিয়া এমন কোনো কিছু শ্রবণ করে না যেই কান যেই কিছু শ্রবণ করলে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়। ওই হাত দিয়া এমন কোনো অন্যায় করি না যেই অন্যায় করলে পরে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়। ওই পা দিয়া এমন কোনো জায়গায় যায় না যেই জায়গায় গেলে পরে আমার আল্লাহ অসন্তুষ্ট হইয়া যায়। ওই বান্দার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি হইয়া যাই, তার মানে হলো ওই বান্দা যা চায় আমি আল্লাহর চাওয়া বান্দার চাওয়া একীকৃত হইয়া যায়। আমি আল্লাহ যা চাই বান্দা সেটাই চাই, আমি আল্লাহ যা করতে চাই বান্দা সেটাই করতে চায়। তার মানে ওই বান্দার দ্বারা আমি আল্লাহর কোনো নাফরমানি হয় না। ওই বান্দা যেটাই করে সেটাই শরীয়ত, ওই বান্দা যেটা করে সেটাই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, ওই বান্দা যেটা থেকে বিরত থাকে সেটাই আল্লাহর নিষেধ। তার দ্বারা কোনো অবাধ্যাচরণ হয় না, কোনো নাফরমানি হয় না, কোনো গুনাহ হয় না। এবার আল্লাহর নবী এই হাদিস উম্মতকে কেন জানাইলেন? এই জন্য জানাইছেন যাতে করে উম্মত নফল ইবাদতের প্রতি আগ্রহী হয়। এই মনে না করে যে নফল ইবাদত করলে সওয়াব, না করলে তো কোনো গুনাহ নাই, এই জন্য নফল আমল করলাম না, ছেড়ে দিলাম, এমন যেন না হয়। বান্দা যেন বুঝতে পারে না নফল আমলও ফরজের সাথে সাথে আরো বেশি পরিমাণে দরকার। এই জন্য রাসূল এই হাদিসটা আমাদের কাছে বয়ান করছেন যাতে নফলের প্রতি আমাদের আগ্রহ বেড়ে যায়। প্রতি নামাজের আগে পরে সুন্নত আছে না নাই? এই সুন্নতগুলাকে বলা হয় নফল। এই সুন্নতগুলাকে বলা হয় কি? যত সুন্নত আছে সমস্ত সুন্নত নফল। নামাজ তিন ক্যাটাগরির, হয়তো ফরজ, নাইতো ওয়াজিব, নাইতো নফল। যেটা আমরা সুন্নত বলি সুন্নত নামাজ, ওই সুন্নতটাও নফলেরই অন্তর্ভুক্ত। কিন্তু নফলের মধ্যে আবার দুইটা ভাগ আছে। কিছু নফল আছে আবশ্যকীয় নফল, কিছু নফল আছে আবশ্যকীয় না। তো আবশ্যকীয় নফলের মধ্যে জোহরের আগের 4 রাকাত সুন্নত, জোহরের পরের 2 রাকাত সুন্নত, ফজরের আগের 2 রাকাত সুন্নত এবং মাগরিবের পরের 2 রাকাত সুন্নত, এশার পরের 2 রাকাত সুন্নত। এগুলা হলো আবশ্যকীয় নফল, না পড়লে গুনাহ হবে। আর কিছু আছে সুন্নতে জায়েদা, নফলে জায়েদা, যেগুলো পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। আসরের আগের 4 রাকাত সুন্নত, এশার আগের 4 রাকাত সুন্নত, এগুলো পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। তাইলে সমস্ত সুন্নত নামাজও নফলের অন্তর্ভুক্ত। তো এখন যদি আমি নামাজের আগের পরের সুন্নত নফল না পড়ি, তাহলে শুধু নামাজটা পড়লাম, তাহলে ফরজ নামাজটা কেমন যেন, ফরজ নামাজটা অসম্পূর্ণ নামাজ হয়ে গেল। কেমন অসম্পূর্ণ? একটা মুরগির বাচ্চা দেখা গেল তার একদিন পাখনা নাই, আরেকদিন তার মাথার দিক দিয়ে চুল নাই, আরেকদিন ঠ্যাং একটা পা ভেঙে গেছে। এটা কি মুরগির বাচ্চা থাকে? আর এটা অসম্পূর্ণ মুরগির বাচ্চা, এটা সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ না।
ঠিক তেমনিভাবে নামাজি যখন নামাজ পড়ে তার আগের সুন্নত পরের সুন্নত না পড়ে তখন এই নামাজটাও একটা উলঙ্গ নামাজ, একটা আধুরা নামাজ হয়ে যায়, মানে এটা পরিপূর্ণ আবৃতওয়ালা নামাজ হয় না। এই নামাজ দিয়ে কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহর দরবারে নাজাত নাও পেতে পারে, কারণ ফরজ নামাজ আমাদের পরিপূর্ণভাবে কবুল হয় এটা তো বলা মুশকিল। তো যেহেতু কিছু অসম্পূর্ণ থাইকা যায়, ত্রুটি থাকে, আর আগের পরের সুন্নতের মাধ্যমে সেই ত্রুটিগুলা আল্লাহ তাআলা ওই ত্রুটিগুলাকে এই নফল নামাজের মাধ্যমে পরিপূর্ণ কইরা এরপরে বান্দার এই নামাজটাকে আল্লাহর দরবারে কবুল করে নেন। এই জন্য আগে পরে সুন্নত নফলগুলা পড়তে হয়। এটাকে আমরা সুন্নত নফল দেখতেছি, কিন্তু আসলে এটাও ফরজেরই কি অংশ, ফরজেরই অংশ, সওয়াবের দিক থেকে ফরজেরই অংশ। এই জন্য ওগুলাও পড়তে হয়। এই নফল নামাজ, নফল ইবাদত, এর প্রতি রসুল এই জন্য উম্মতকে গুরুত্ব দিয়েছেন যে নফল ইবাদতে ফরজের চাইতে ফরজ যেমন দরকার, ঠিক তেমনিভাবে নফল ইবাদতও দরকার। হয়তো না পড়লে, নফল ইবাদত না করলে গুনাহ হবে না, কিন্তু করলে যে কি সওয়াব, এই হাদিস থেকে তো বুঝতে পারলাম যে আল্লাহ বান্দার এত কাছে হয়। আল্লাহ বলে আমি বান্দাকে মহাব্বত করতে করতে বান্দার সব কিছু আমি আল্লাহ হইয়া যাই। এবার বান্দা কোনো অন্যায় করে না, খারাপ কাজ করে না, কোনো জুলুম করে না, হাত দ্বারা গুনাহ করে না, পা দ্বারা গুনাহ করে না, চোখ দ্বারা গুনাহ করে না, কান দ্বারা গুনাহ করে না। কারণ যেই বান্দার চোখ আল্লাহ হয়ে গেছে, কান হয়ে গেছে, হাত হয়ে গেছে, তো এটা দিয়ে কি আর গুনাহ হয় না? এই জন্য নফল ইবাদত দরকার। তো আজকের রাত্রের ইবাদতটা ফরজ না নফল? এর নফল হওয়াতে আমরা কি ছেড়ে দিব না আরো বেশি করব? বেশি। এখন এই নফল ইবাদতের মধ্যে আমরা আজকের রাতের আমলগুলা কি কি আমল করতে পারি? এই রাত্রের আমলের মধ্যে আমরা 1 নম্বরে করতে পারি নামাজ, নফল নামাজ। 2 নম্বরে নফল আমলের মধ্যে 2 নম্বর আছে তেলাওয়াতে কোরআন, কোরআনে কারীমের তেলাওয়াত। 3 নম্বরে আমরা করতে পারি তাসবিহ, তাহলিল, জিকির, আজকার। 4 নম্বরে আমরা এই রাত্রে দুরূদ শরীফ বেশি বেশি পড়তে পারি। 5 নম্বরে তওবা ইস্তেগফার করতে পারি। এই হলো নফল ইবাদত রাত্রের। 2 নম্বর আরেকটা কাজ, সেটা হলো কবর জিয়ারত করা। কি করা? কবর জিয়ারত। 3 নম্বর হলো এই রাত্রের তৃতীয় আরেকটা কাজ, সেটা হলো এই রাত্রের না, পরের দিন নফল রোজা রাখা, একটা নফল রোজা রাখা, যেটা আমি জুমাতে আলোচনা করছি বিস্তারিত। তো এই রাত্রে যেই নামাজ বা ইবাদত করব, কিভাবে, কি সিস্টেমে বা কতটুকু কিভাবে করলে কেমন হবে, এই বিষয়ে একটু ফজিলতপূর্ণ আলোচনা করি, তাহলে বুঝবেন। এই রাত্রে যে আমলগুলো আমরা করতে পারি, সর্বপ্রথম আমল বললাম কি? নফল নামাজ। কি বললাম? নফল নামাজ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যত ইবাদত দান করছেন ঈমানের পরে বান্দার জন্য যত আমল আছে, যত ইবাদত আছে, সমস্ত নফল ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে নামাজ। সমস্ত নফল ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে নামাজ। নামাজ এত দামি ইবাদত, এত দামি ইবাদত। হযরত রবিআ বিন কাআব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী আমার একদিন জানায়া দেন, ও রবিআ, তুমি আমার কাছে কি চাইবা চাও? রবিআ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে চাইব, তবে তার আগে আমাকে একটু সুযোগ দেন, আমি চিন্তা ভাবনা কইরা নেই কি চাইব। আল্লাহ নবী জানায়া দিলেন, ও রবিআ, যাও, তুমি চিন্তা ভাবনা কইরা আমাকে জানাইবা তুমি কি চাইবা। এবার রবিআ চলে গেলেন, তিনি চিন্তা ভাবনা করতে লাগলেন। ভাবতে ভাবতে একটা সময় তিনি নিজেকে নিজে বলতেছেন, আরে আমি এমন কি চাইব যেটা দুনিয়াতে আমার কাজে আসবে।
দুনিয়ায় যা কিছু আছে একদিন সব ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার কোনো কিছু তো আমার কোনো কাজে আসবে না, এগুলাতে আমার কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। এমন কিছু চাইতে হবে আল্লাহর নবীর কাছে যে নবীজি আমাকে দিবেন এমন দামি সম্পদ আমি চাইব যে জিনিসটা আমার আবাদুল আবাদ স্থায়ী সময়ের জন্য কাজে আসবে। এবার রবিআ আল্লাহ নবীর দরবারে হাজির। নবী আমার ডাক দেয়া বলেন, রবিআ কি বলবা বলো, কি চাইবা? রবিআ ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এমন কিছু চাই যেই জিনিসটা আমার আখিরাতে কাজে আসবে। ও নবী আমার, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়া দেয়। আরো আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী বলেন, ও রবিআ, এই চাওয়া তোমাকে কে শিখাইল রে রবিআ? এই চাওয়া তো তুমি আমার কাছ থেকে শিখো নাই, তুমি কার কাছ থেকে শিখলা? রবিআ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ শিখায় নাই, কেউ শিখায় নাই। আমি এখান থেকে যাওয়ার পরে ভাবতে লাগলাম নবীর কাছে এমন কিছু চাইবো যে জিনিসটা আমার স্থায়ীকাল অস্থায়ী জীবনে কাজে আসবে, এমন চাওয়া যাবে না। এমন কিছু নবীর কাছে আমি চাইবো যেটা আমার আবাদুল আবাদে কাজে আসবে। ভাবতে ভাবতে আমি দেখলাম আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া এটাই আমার সবচেয়ে বেশি কাজের। এই জন্য নবী আল্লাহর নবী বললেন, ও রবিআ, তুমি যদি আমার কাছে এটাই চাও তাহলে তুমি আমাকে একটু সহযোগিতা করবা। কি করব গো নবীজি? ও রবিআ, তুমি বেশি বেশি পরিমাণে নফল নামাজ পড়ো। আল্লাহু আকবার বলেন। ও রবিআ, তুমি বেশি পরিমাণে নফল নামাজ পড়ো রে রবিআ। যদি তুমি প্রচুর পরিমাণে নফল নামাজ পড়ো, সেজদা বেশি দাও, আমি আল্লাহর নবী ঘোষণা দিলাম রবিআ, তোমাকে আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দোয়া করব আল্লাহর কাছে। এই নফল নামাজ এই জন্য বেশি দরকার। নবী আমার জানায়া দিলেন, এই হাদিসের মধ্যে বললেন নফল নামাজের পাওয়ার এত বেশি এত বেশি এত বেশি, যেই বান্দা নফল নামাজ পড়বে ওই নফল নামাজ ওই বান্দাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিতে পারে। নফল নামাজে এত পাওয়ার আল্লাহ দিয়া আছে। নফল নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। এত পাওয়ার নফল নামাজ জাহান্নাম থেকে নাজাত দিতে পারে। রাসূল বললেন, তুমি যদি নাজাত পাইতে চাও তাহলে বেশি বেশি নফল নামাজ পড়ো, আমি তোমার সাথে আছি। তাহলে নফল নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রজনী আমাদেরকে দান করেছেন। এই রাত্রে প্রথম কাজ হলো আমাদের নামাজ পড়া। নফল ইবাদত বন্দেগীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এই জন্য নফল নামাজ পড়া লাগবে। নামাজ পড়তে পড়তে একটা পর্যায়ে আপনার ক্লান্তি চলে আসছে, কি করবেন? এখন আপনি তেলাওয়াতে কোরআন করেন, আপনি জিকির আজকার করেন। দুনিয়াতে যত জিকির আজকার আছে সমস্ত জিকির আজকারের মধ্যে সবচেয়ে উত্তম এবং দামি জিকিরের নাম হলো তেলাওয়াতে কোরআন। কোরআন কারীম তেলাওয়াত করা এত দামি ইবাদত, এত দামি ইবাদত কোরআনে কারীমের তিলাওয়াত।
আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে জানায়া দেন, ও আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষকে বলে দেন কোরআনে কারীমের তেলাওয়াতের দাম কত, দাম কত। কোনো বান্দা যদি কোরআনে কারীম থেকে একটা অক্ষর তেলাওয়াত করি, আমি আল্লাহ ওই বান্দার আমল নামায় সাথে সাথে 10টা নেকি উঠাইয়া দে। আর বান্দা যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, সূরাতুল বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম, কোন বান্দা যদি এই 3টা অক্ষর তেলাওয়াত করে, আমি রব্বুল আলামিন সাথে সাথে বান্দার আমল নামায় 30টা নেকি লেখা দে। ও নবীজি, আমার উম্মতকে জানায়া দেন তারা যেন বেশি বেশি পরিমাণে তেলাওয়াতে কোরআন করে, কোরআনে কারীমের তেলাওয়াত করে, তাহলে তার আমল নামে সওয়াব লেখা হইতেই থাকবে, হইতেই থাকবে। একবার আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার উম্মত, কোরআনে কারীমের তেলাওয়াতের ফায়দা কত তুমি জানো? যেই ব্যক্তি কোরআন শরীফ পড়ে, যেই ইমানদার কোরআনে কারীমের তেলাওয়াত করে, তার উদাহরণ হলো কমলা লেবুর মতো, কমলা লেবুর মতো, কমলা লেবুর মতো তার উদাহরণ। তার মধ্যে যেমন স্বাদ আছে সুস্বাদু, সেটা খাইতে অনেক স্বাদ হয়, তার গ্রামটাও সুন্দর হয়। আর যেই ইমানদার কোরআনে কারীমের তেলাওয়াত করে না, তার উদাহরণ হলো খেজুরের মতো। খেজুর খাইতে সুস্বাদু হয়, কিন্তু তার মধ্যে কোনো গ্রাম থাকে না। নবী আমার জানায়া দেন, যে মুনাফিক তেলাওয়াতে কোরআন করে না, তার উদাহরণ হলো মাকাল ফলের মতো। মাকাল ফল এমন ফল যেই ফলের মধ্যে কোনো গ্রাণও নাই, কোনো স্বাদও নাই। এরপরে নবী বলেন, যেই মুনাফিক তেলাওয়াত করে, ওই মুনাফিকের উদাহরণ হলো ফুলের মতো, যেই ফুলের মধ্যে সুঘ্রাণ আছে কিন্তু খাইতে লাগে তিতা। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি তোমাদের মধ্যে কোরআনে কারীম পড়তে জানে না, কোরআন পড়লে তো সওয়াব, কিন্তু পড়তেই জানে না, সওয়াব হবে কেমনে? নবী আমার বলেন, আফসোসের কিছু নাই, তুমি চেষ্টা করো, কিন্তু কোরআনে কারীম তেলাওয়াত করলে যেই সওয়াব, কোরআনে কারীম শুনলেও শ্রবণ করলেও ঠিক তেমনি সওয়াব। ও দুনিয়ার উম্মত, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি কোরআনে কারীমের তেলাওয়াত না করতে পারো গো, কমাস কম কোরআনে কারীম তেলাওয়াত শ্রবণ করো। তেলাওয়াত যদি তুমি শ্রবণ করো, তাহলে লাভ কি হবে? একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু মুসা আশআরী সাহাবী, তিনি বলেন, আমি একদিন রাস্তা দিয়া যাইতেছিলাম, কিছু মুহাজির সাহাবায়ে কেরাম তারা একসাথে বৈশা আছেন। আমি গিয়া তাদের দলের মধ্যে যুক্ত হইয়া গেলাম। তাদের মধ্যে একজন কোরআনে কারীমের তেলাওয়াত করতেছিলেন। আমি বৈশা বৈশা আমরা সবাই মনোযোগ দিয়া তার তেলাওয়াত শ্রবণ করতেছিলাম। ইতিমধ্যে আল্লাহ নবী আমাদের এখানে আইসা হাজির। নবী আমাদের কাছে চলে আসলেন, নিকটে চলে আসলেন। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি করো এখানে? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এখানে বৈশা বৈশা আল্লাহর কালাম কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেছি। আল্লাহ নবী বললেন, তেলাওয়াতকারীকে? নবী আমার জিজ্ঞেস করার পর সাহাবীরা বললেন, এই যে উনি তেলাওয়াত করে আমরা শুনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই কথা বলার পর ওই লোকটা তেলাওয়াত বন্ধ করে দিছে। আল্লাহর নবী সালাম দিলেন। সালাম দেওয়ার পর জিজ্ঞাসা করে এরপরে বলতেছেন, আলহামদুলিল্লাহ, আমার উম্মতের মধ্যে এমন কিছু বান্দা আল্লাহ আমারে দিছে, যেই বান্দাদের সাথে বসার জন্য স্বয়ং রব্বুল আলামিন আমি মুহাম্মদকে অর্ডার করছে। এমন কিছু উম্মতের দল আমি নবীকে আল্লাহ তাআলা দান করছে,
লোকের সাথে বসার জন্য, যেই দলে বসার জন্য আমি রাসূলকে আল্লাহ আদেশ করছে, ওই দলটা কারা? ওই দলটা হলো কোরআন পড়নেওয়ালার দল। কোরআন পড়নেওয়ালা দলের এত দাম, এত দাম। তেলাওয়াত যারা করে তাদের সম্মান আল্লাহর কাছে যেমন, তেলাওয়াত শ্রবণ যারা করে তাদের সম্মানও আল্লাহর কাছে ঠিক সমান সমান। এই জন্য তেলাওয়াত করতে পারি না বলে কোরআন ধরলাম না, সুইলামি না এমন। আমি তেলাওয়াত করতে পারি না, আমি আরেকজন দিয়ে তেলাওয়াত করাই। আমার ঘরের মধ্যে যারা আছে একজনকে বলি তুমি তেলাওয়াত করো আমি শুনি। আমার ছেলে আছে তেলাওয়াত করো আমি শুনি। আমার মেয়ে পারে তেলাওয়াত করো আমি শুনি। ও বিবি তেলাওয়াত করো আমি শুনি। ও সন্তান তেলাওয়াত করো আমি শুনি। ও মুসল্লি ভাই তেলাওয়াত করেন আমি শুনবো। ও ইমাম সাহেব তেলাওয়াত করেন আমি শুনি। ও মুয়াজ্জিন সাহেব তেলাওয়াত করেন আমি শুনি। ও মাদ্রাসার মুহাদ্দিস সাহেব, ও হুজুর তেলাওয়াত করেন আমি শুনবো। চেষ্টা চালাই আবার তেলাওয়াত আপনারা করেন আমি শুনি। এই তেলাওয়াত শ্রবণ করার দ্বারাও দিলের ঈমানের নূর দিন দিন বৃদ্ধি পাইতে থাকবে। এবার কোরআন পড়তে 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 এই রাত্রে আপনার বিরক্তি ভাব চলে আসছে, কি করবেন? অন্য জিকির করেন। কোন জিকির করবেন? আল্লাহর নবী যখন মেরাজে যান, যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালামকে সপ্তম আসমানে দেখলেন। সপ্তম আসমানে ইব্রাহিম নবীর সাথে মুলাকাত। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম নবীকে দেখা সালাম দিলেন। ইব্রাহিম নবী বাইতুল মামুরের সাথে হেলান দিয়া বসা ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নবীকে বললেন, ও নবী মুহাম্মদ, জান্নাতের মাটি বড় উর্বর, জান্নাতের পানি বড় স্বচ্ছ, বড় পবিত্র। জান্নাত হলো পবিত্র জায়গা, সমতল জায়গা, সুন্দর ভূমি। এই জান্নাতের মধ্যে গাছ লাগাইলে তাড়াতাড়ি গাছ ফল দেয়। ও নবী মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন তারা যেন জান্নাতের মধ্যে বেশি বেশি গাছ লাগায়। ও নবী ইব্রাহিম, জান্নাতের মধ্যে গাছ কেমনে লাগায়? নবী ইব্রাহিম জানায়া দেন, ও নবী মুহাম্মদ, জান্নাতের মধ্যে যদি আপনার উম্মত গাছ লাগাইতে চায়, আপনার উম্মতকে জানায়া দেন তারা যেন এই কালেমাটা পড়ে, তারা যেন এই দোয়াটা পড়ে, এই তাসবিহটা বেশি বেশি পড়ে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা যদি তারা পড়ে, প্রত্যেক তাসবির বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা একটা করে গাছ লাগাইয়া দিবে। সুবহানাল্লাহ বলার সাথে সাথে একটা গাছ, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আরেকটা গাছ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আরেকটা গাছ, আল্লাহু আকবার বলার সাথে সাথে আরেকটা গাছ। এই তাসবিহ যদি কোনো বান্দা পড়ে, চারটা কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে চারটা গাছ বান্দার জন্য লাগাইয়া দিবে। একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গাছ রোপণ করতেছিলেন, চারা রোপণ করতেছিলেন মাটির মধ্যে। পাশ দিয়া যাচ্ছিলেন বিশ্বনবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যাওয়ার সময় দেখলেন আবু হুরায়রা কি যেন করে। ও আবু হুরায়রা, তুমি কি করো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চারা রোপণ করতেছি। আল্লাহর নবী বলে, তোমাকে আমি এর চেয়ে উত্তম চারার কথা কি জানাইব না? আবু হুরায়রা বলে, ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার জন্য আমার বাবা মা কুরবান হয়ে যায়। কেনই
বা জানাইবেন না? অবশ্যই জানাইবেন। বলেন এর চেয়ে উত্তম চারা কোনটা? আল্লাহ নবী জানাইয়া দেন, ও আবু হুরায়রা, তুমি যেই চারা রোপণ করতেছো এই চারা তো 2 দিন পরে আর থাকবে না, কিন্তু তোমাকে এমন চারা রোপণ করা আমি শিখাইরি যেই চারা তোমার মৃত্যুর পরেও থাকবে, কিয়ামতের ময়দানে জান্নাতে গিয়া তুমি পাইবা। ওই চারাটা কি? আল্লাহ নবী বলেন, ওই চারাটা যদি তুমি লাগাইতে চাও, ওই চারাটা হইল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার। এই চারা যদি তুমি লাগাইতে পারো রে আবু হুরায়রা, দুনিয়া থেকে যদি তুমি এই চারা লাগাও, প্রত্যেকটা কালিমা, প্রত্যেকটা কথার বিনিময়ে, কথা বলতে দেরি হবে, ওইখানে গাছ লাগতে দেরি হবে না। প্রতিটা কালেমা, প্রতিটা বাক্য, প্রতিটা শব্দের বিনিময়ে রব্বুল আলামিন জান্নাতে গাছ লাগাইয়া দিবেন তোমার জান্নাতে। সুবহানাল্লাহ। কালেমা শিখার দরকার আছে না নাই? এই তাসবিহটা কি? বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এতটুকু পড়লেই চলবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহগুলা যদি এতটুকু কেউ পড়ে, এখানে 4টা থেকে 5টা তাসবিহ আছে। এই 5টা জিকির করলে 5টা গাছ লাগবে। আমি যদি এই রাত্রে তেলাওয়াতে কোরআন করতে না পারি, কোরআনে কারিম তেলাওয়াত পারি বা না পারি, কিছুক্ষণ করার পরে ঝিমুনি চলে আসে, ঘুম চলে আসে, বাদ দেন তেলাওয়াত, এবার করেন জিকির। কোন জিকির করবেন? এই যে তাসবিহটা পড়েন, এটা একটা আল্লাহর জিকির। এই তাসবিহ পড়তে থাকেন। এরপর এই তাসবিহ ছাড়া আরও যত জিকির আজকার আপনি পারেন, অন্যান্য আমলগুলো কোরআন হাদিসে সহি সূত্রে বর্ণিত এমন যত আজকার জিকির আপনি জানেন, ওই আমলগুলো আপনি করতে থাকেন। জিকির আমলগুলো, ওই আজকারগুলো পড়তে থাকেন। তারপরে জিকির করতে করতে একটা পর্যায়ে আপনার অন্য কোনো আমল করতে মন চাচ্ছে, কি করবেন? এবার করেন আপনি আল্লাহর নবীর উপরে দুরূদ। যেই নবীর জন্য আমাদের এত সম্মান, যেই নবীর জন্য আমাদের এত ইজ্জত, যেই নবীর জন্য আমাদের এই পর্যন্ত আসা নেয়ামত, ঈমানের মতো দৌলত পাইলাম, যেই নবীর রহমত আর বরকতের উসিলায় আমরা এখনো পর্যন্ত আল্লাহর আকাশ বাতাস দেখতে পাচ্ছি, ওই নবীর জন্য দুরূদ বেশি বেশি পরিমাণে পড়বেন। কেমনে পড়বেন? যেই কোনো দুরূদ আপনি যেইটা পারেন সেইটা পড়েন। পারলে নামাজের দুরূদটা পড়েন, দুরূদ ইব্রাহিম। যদি না পারেন তাহলে আপনি আরও শর্টকাটে পড়েন, আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। এটাও পারেন না তাহলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুরূদ পড়লে কি লাভ? নবী আমার জানায়া দেন। জিব্রাইল আমিন নবীকে জানাইছে। নবী বলেন, আমাকে জিব্রাইল বলছে। জিব্রাইলকে ডাইরেক্ট আমার আল্লাহ বলছে। ওই কি বলছে? আল্লাহ রব্বুল আলামিন প্রিয় হাবিব নবীকে ডাক দিয়া বলেন, ও নবী মুহাম্মদ, আপনাকে আমি বলি, আপনি কি এতে সন্তুষ্ট নন? যেই ব্যক্তি আপনার উপর, আপনার কোনো উম্মত, যেই উম্মত আপনার উপরে একবার দুরূদ পড়বে, আমি রব্বুল আলামিন সাথে সাথে তার জন্য 10টা নেকি, 10টা রহমত নাজিল করে দে। আর যেই উম্মত আপনার জন্য একবার সালাম প্রেরণ করবে গো নবীজি,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার আমি আল্লাহ সালামত এবং রহমত তার উপরে নাজিল করে দেই। সুবহানাল্লাহ। তাইলে দুরুদের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো আল্লাহুম্মা সল্লি। সল্লি মানে কি? সল্লি মানে হলো আপনি তার উপরে রহমত নাজিল করেন। আর পরে আছে কি আল্লাহুম্মা বারিক, তারপর আছে সাল্লিম। সল্লি ওয়া সাল্লিম। সল্লি মানে রহমত আর সাল্লিম মানে শান্তি। বলেন সল্লি মানে কি? রহমত। আর সাল্লিম মানে কি? শান্তি। তার রহমতও নাজিল করেন, শান্তিও নাজিল করেন। যদি কোনো বান্দা আল্লাহর নবীর জন্য সল্লি বলে দোয়া করে, দুরূদ পড়ে, আপনি তার উপরে রহমত নাজিল করেন, আল্লাহ বলে ওই বান্দার উপরে আমি 10টা রহমত নাজিল করি। আর যখন কোনো বান্দা ওয়াসাল্লিম বলে দুরূদ পড়ে, আমি রব্বুল আলামিন ওই বান্দার উপরে 10টা সাল্লিম শান্তি নাজিল করি। সুবহানাল্লাহ বলেন। তাইলে সল্লি ওয়াসাল্লিম, এই জন্য বললাম আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। ও আল্লাহ, আপনি আমাদের নবী মুহাম্মাদের উপরে আপনি শান্তিও নাজিল করেন, আপনি রহমতও নাজিল করেন। সুবহানাল্লাহ। তাহলে একটা দুরুদে 20টা রহমত এবং নেকি পেয়ে গেলেন। 10টা রহমত এবং 10টা শান্তি আপনার উপরে নাজিল। যতবার দুরূদ পড়বেন ততবার 20টা করে পড়তেই থাকবে, পড়তেই থাকবে, পড়তেই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ শরীফের আমল করুন। 5 নম্বরে হলো তাওবা ইস্তেগফার, যেটা মূলত এই রাত্রের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। তাওবা ইস্তেগফার, যেটা আয়াত আমি শুরুতেই পড়ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ডাইকা ডাইকা বলতেছেন যে তোমরা এই রাত্রে বেশি পরিমাণে তাওবা ইস্তেগফার করো। ক্ষমা অন্য সময় তো আমি আল্লাহ করি, কিন্তু এই রাত্রে আমি বান্দাকে বেশি পরিমাণে ক্ষমা করি। কি পরিমাণ ক্ষমা করি তা হাদিস না বললে বুঝবেন না। এই হাদিস 2-1টা বলেই ইনশাল্লাহ শেষ করে দেব। গতকাল এক জায়গায় মাহফিলে গেছি, 2.5 ঘন্টা 3 ঘন্টা 2.5 ঘন্টা বয়ান হয়েছে। এরপরে বললাম শেষ করে দিই, তখন বাজে রাত 12:30। বলে হুজুর সারা রাত চলবে। কতক্ষণ চলবে? সারা রাত। সূরা ইউসুফের তাফসীর করছি, অর্ধেক ঘটনা গেছে, একটা লোকও উঠে নেয়, সব বসে রয়েছে। 1600 মানুষ হয়েছে প্যান্ডেলের মধ্যে। ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটা গ্রাম। গত বছর ওখানে গেছে। ওনারা বলছে এই পর্যন্ত আমাদের এই এলাকার ইতিহাসে এইবার সর্বশ্রেষ্ঠ এবং সর্ববৃহৎ মানুষ হয়েছে। এর আগে 1300 পর্যন্ত গেছে, আবার 1600 মানুষ হয়েছে। রাত্রে 1টা পর্যন্ত বয়ান করে 1:30 বাজে মাইক সারছি মুনাজাত দিয়ে। একটা মানুষ উঠে না, সব বুঝে গেছে। এন আপনাদেরকে বলি শেষ করে দিব, শেষ করে দেই। কারণ এখানে তো আপনারা সব সময় আমাকে দেখেন, এই জন্য মজা একটু কমই লাগবে, এটা স্বাভাবিক। যে মক্কা শরীফে তাই সব সময়, আর কিন্তু মক্কা শরীফের কদর কম। আর যে মাঝে মাঝে মক্কায় যায়, এক কয় আমার প্রাণ পাখিটা উড়াল দিয়ে থাকে কখন যাব মদিনায়, ঠিক কিনা? এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন দেখি না, মনের মাঝে আছো তুমি কেন দেখি না। এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার জন্য এই মন হয়ে যে দেওয়ানা, যাহার জন্য আমার মন হয় যে দেওয়ানা। প্রাণের প্রিয় নবীজিকে আমি দেখিব, বলেন প্রাণের প্রিয় নবীজিকে আমি দেখিব। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব।
জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। ঠিক কিনা? তো যারা সেখানে থাকে তাদের তো গুরুত্ব থাকে না, কিন্তু যে মাঝে মাঝে যায় তার গুরুত্ব। শেষ করে দিব দুইটা হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, এই রাত্রে যেই লোকগুলা ইবাদত করবে, এই ইবাদত করলে এই লোকদের ফায়দা কি হবে, সওয়াব কি হবে? রাসূল জানাই দিতেছেন, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ আলা খালকিহি, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই না এই রাত্র আসে, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ আলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী যখন আসে, লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসে, এই শাবান মাসের লাইলাতুল বারাআর রাত্র যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দিকে, উম্মতের দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেন। এরপরে নবী আমার জানায়া দেন, ফায়াত্তালিউ আলা খালকিহি, বিশেষ দৃষ্টি দেওয়ার পর ইয়াগফিরু কুল্লাহুম, এই বান্দা এবং উম্মতের সবাইকে রব্বুল আলামিন মাফ করে দেন, তবে দুইজন লোককে আল্লাহ মাফ করেন না, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এক নাম্বার হলো যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করছে তাকে আল্লাহ মাফ করেন না। দুই নম্বর হলো যেই লোকটার অন্তরের মধ্যে আরেকজনের ব্যাপারে হিংসা আছে, আল্লাহ তাকে মাফ করেন না। তাহলে আল্লাহ তাআলা এই রাত্রে সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, কিন্তু দুইজন মানুষকে ক্ষমা করেন না। এই দুইজনের একজন হলো মুশরিক, যে আল্লাহর সাথে শিরিক করে। কি করে? শিরিক করে। আল্লাহকেও মানে, আরেকজনকেও মানে, আল্লাহর কাছেও চায়, আবার আরেকজনের কাছেও গিয়া চায়। এটাকে বলে কি? শিরিক। আল্লাহকেও সেজদা দেয়, আবার অন্য জায়গায়ও সেজদা দেয়। আছে না নাই? শিরিক। এই শিরিক যে করে তাকে আল্লাহ মাফ করবে। আমার সব কিছু চাওয়া, সব চাহিদা, সব সেজদা, সব কিছু, আমার যত কিছু আছে এভরিথিং, সব কিছু সমর্পণ করব একজনের কাছে। তার নাম কি? আল্লাহ। আল্লাহর কাছে সব সমর্পণ হবে। আমার কপাল আল্লাহর কাছে যাবে, আমার হাত আল্লাহর কাছে উঠবে, আমার মুখ দিয়া জবান ডাকবো আল্লাহকে, আমার দিলের সেই অন্তরের গভীরের সেই কথা শুনবে আল্লাহ। আমার সব চাওয়া পাওয়া আল্লাহর কাছে আমি বলবো। আমার সব কিছু চাওয়া পাওয়া আল্লাহ পূরণ করবেন। কেন? কারণ আমাকে বানাইছেন এই তো আল্লাহ। সুবহানাল্লাহ বলে। আমাকে আল্লাহ বানাইছেন, আমার ভিতরের খবর তো আল্লাহই জানেন। আল্লাহ বলেন, আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, আমি আল্লাহ প্রত্যেকের অন্তরের খবর আমি জানি। তোমার অন্তরের মধ্যে কি উথাল পাতাল চলতেছে, তোমার অন্তরের মধ্যে কোন কথাটা আছে রে বান্দা, তুমি কি চাও, কি চাও, আমি তোমার অন্তরের খবর জানি। কারণ আমি আল্লাহ তোমারে বানাইছি। এই জন্য তুমি যা চাইবা আমি আল্লাহর কাছে চাও। কেমনে চাইবা? উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমি আল্লাহকে ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোমার ডাকের জবাব দিতে এক মুহূর্ত বিলম্ব হয় না। এত কাছে আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে বলতে, এক নাম্বার মুশরিককে আল্লাহ ক্ষমা করবেন না। শুধু মূর্তি পূজা করলেই মুশরিক হয় এমন না। আল্লাহর বিধান না মানলে, আল্লাহর কথা মতো না শুনলে এর ভিতরেও একটা শিরিক পাওয়া যায়। কারণ সে শয়তানের কথায় মানে, তো শয়তানকে আল্লাহর জায়গায় বসাইছে। তার মানে শয়তানও আল্লাহ দুজন একরকম, একসাথে এক সমকক্ষ বুঝায়। আর আল্লাহ বলতেছেন সূরা কুল হুয়াল্লাহর মধ্যে বলতেছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ পড়েন। আর আমি বলতেছি আপনার সমকক্ষ আছে, নাউজুবিল্লাহ। ওই যে আমার মনের নফস, এ আপনার সমকক্ষ। আপনি যেমন ইবাদত পাইবেন, সেও ইবাদত পাইব। তার ইবাদত হইল সে যেটা কইব এটা মানবো, আর আপনার ইবাদত হইল আপনি যেটা কইবেন এটা মানবো। কিছু আপনারে দিই, কিছু হেরে দিই। নাউজুবিল্লাহ পড়েন। তাইলে নফসের কথা মানা এটাও শিরিক, বাকি এটা হলো ছোট শিরিক।
এই জন্য আমরা সমস্ত শিরিক থেকে বেঁচে থাকব। আজকের এই রাত্রিতে এই দুইজন ব্যক্তির ক্ষমাও হবে যদি তারা তওবা করে পিছন থেকে ফিরে আসে এবং নতুন করে সামনের জিন্দেগি গঠন করার প্রত্যয় নেয়, তাহলে তাদেরও আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য তওবা করতে হবে কি হবে না? এক নম্বরে মুশরিককে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন না। 2 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন নবী বলেন 2 নম্বরে হলো হিংসুক, যে আরেকজনের ব্যাপারে হিংসা করে। আমার ছেলেটা ভালো চাকরি পায় নাই, কিন্তু আমার ভাতিজা এত ভালো চাকরি কেমনে পায়? আমার পাশের ঘরের সন্তান এত ভালো অবস্থায় কেমনে যায়? সে তো আমাদের ঘরে আগে লজিং থাকছে, আমগো ঘর খাইছে, আমরাই তারে ফালছিলালছি। আজকে সে ভালো অবস্থানে আছে, আমাদের অবস্থা দুর্বিষহ। সে এত ভালো অবস্থায় কেমনে যায়? এই জন্য ভিতরে হিংসার আগুন জ্বলে। আল্লাহ বলেন এই বান্দাকে আমি এই রাত্রেও ক্ষমা করব না। ভিতর থেকে সমস্ত হিংসা মুছে ফেলবে। আচ্ছা, হিংসা করে কেউ বড়লোক হইতে পারছে, কামিয়াব হয়েছে দুনিয়াতে, কোনো ইতিহাস আছে? কেউ কারো প্রতি হিংসা কইরা দুনিয়াতে অনেক বড় বলা হয়েছে, অনেক বড় কোটিপতি হয়েছে, অনেক কিছু হয়ে গেছে এবং স্থায়ীভাবে সে এই অবস্থান ধরে রাখতে পারছে, এমন ইতিহাস পৃথিবীর নজিরে নাই। তাহলে হিংসুক দুনিয়াতেও সফল না, আখেরাতেও সফল না, তাহলে হিংসা করেন কেন? আপনি আমি আরেকজনের যে হিংসা করি, করার পরে আমার তাকদিরে যা আছে এর চেয়ে বেশি কি আমি পাবো? এমন হইতো যে হিংসা করার পরে তার যেটা আছে নেয়ামত, ওই নেয়ামতটা আমিও পাইতেছি, তাইলে হিংসা করলে বুঝতাম যে দুনিয়াবি একটা ফায়দা আছে। কিন্তু দুনিয়াতে তো কিছু পাই না, বরং আমার আরও কষ্ট দ্বিগুণ বাড়ে। এক তো আমার গরিবী হালাতের কষ্ট, আবার হইল সে বড় লোক, তাকে নিয়ে আমি 24 ঘন্টা ফিকির করতেছি, তার ব্যাপারে আগুন জ্বলতেছে, এই দিলের মধ্যে আরেক কষ্ট। এই 2 কষ্ট লইয়া, আগে ছিল 1 কষ্ট, আর হিংসা করার কারণে হয়েছে আরেকটা ডাবল কষ্ট। 2 কষ্ট লইয়া হ্যাঁ সারাদিন। তাহলে হিংসা বাদ দিব তো ইনশাআল্লাহ। এই হিংসা আজকে থেকে তওবা করবো যে কারো ব্যাপারে কোনোদিন হিংসা করবো না, কারণ হিংসার দ্বারা বিন্দু পরিমাণও কোনো লাভ তো হয় না, বরং ক্ষতি। আপনার এই স্বাস্থ্যের ক্ষতি, আপনার ব্রেনের ক্ষতি, আপনার মন মানসিকতা দেখবেন সবসময় কুকড়ে থাকে, ছোট হয়ে থাকে। মন মানসিকতা সবসময় একটা ভালো প্রফুল্ল থাকে না, মনটা সবসময় মেজাজটা হয়ে থাকে এবং শরীরটা সবসময় খারাপ থাকে এই হিংসার কারণে। তো এই ভাবনাটা বাদ দেন, এই চিন্তাটাই বাদ দেন, মন ফ্রেশ হবে, শরীর স্বাস্থ্য ভালো হবে, আপনি প্রফুল্লতার সাথে মন মেজাজ নিয়ে চলবেন, হাসি মুখে থাকবেন, মানুষ আপনার দিকে তাকাইলেও তার ভালো মনে হবে। এই উসিলায় হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার মাধ্যমে আপনাকে আরও সহযোগিতা বেশি করবে, ঠিক কিনা? যেহেতু আপনি কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই, কারোর সাথে কোনো বিরোধ নাই, সবার সাথে হাসি মুখে সুন্দরভাবে চলতেছেন, হয়তো আল্লাহ পাকে এই উসিলা আপনাকে আরও বাড়াইয়া দিবে। কিন্তু হিংসা করে চললে দেখা যাবে অন্যখান দিয়ে আপনার নেয়ামত আরও কমে যাবে। এই জন্য হিংসা করা যাবে না। আরও কিছু বান্দাকে আল্লাহ মাফ করেন না, এর মধ্যে আরেকজন হলো যে বাবা মায়ের প্রতি অসৎ আচরণ করে, একে আল্লাহ এই রাত্রে মাফ করবেন না। এবং 4 নম্বরে যে জিনা করে, বেবিচারিণী মহিলাকে আল্লাহ এই রাত্রে মাফ করবেন না, পুরুষ মহিলা দুজন। তবে তওবা করলে মাফ করবেন যে আল্লাহ আর করবো না, যা করছি এটা ভুল করছি, এখন থেকে তওবা করলাম, এই রাত্রে এখনই তওবা করলাম। আল্লাহ পুরুষ মহিলাকে আল্লাহ মাফ করবেন না। টাকনুর নিচে যারা প্যান্ট পায়জামা লুঙ্গি পরে, এই রাত্রে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন। এবং যারা মদে অভ্যস্ত, নেশায় অভ্যস্ত, আল্লাহ তাদেরকে এই রাত্রে মাফ করবেন না। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এই রাত্রে আল্লাহ তাদেরকেও মাফ করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই লিস্ট থেকে হেফাজত করেন, বলেন আমিন। খুব সতর্ক। এই সবগুলো আমাদের মধ্যে আমরা হয়তো ভাবি যে এগুলো নাই, কিন্তু যদিও কোনো বাইচান্স কোনোভাবে আমাদের মধ্যে একটু লেশমাত্র আমাদের মধ্যে থেকে থাকে, হইতে পারে এরকম যে আছে, আমার অজান্তে হয়ে গেছে যে এই লিস্টের কোনো একটা আমার মধ্যে হয়তো বা কিছু হলেও আছে। এই জন্য সবাই তওবা করবো যে আল্লাহ এই সবগুলো থেকে আপনার কাছে পানা চাই, আর করবো না বলে এরপরে বাকি তওবা আপনি করবেন, তাইলে বাকি কথাগুলো আল্লাহ কবুল করবেন। আগে তওবা করে নেবেন। তো এই লিস্টগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, ওই হাদিসটার মধ্যে 2টা আমলের কথা আছে, এটা বলে আজকে আমাদের আলোচনা শেষ। ওই হাদিসটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যেই হাদিসটাই মূলত লাইলাতুল বারাআর মূল হাদিস, যেই হাদিসটা মূলত এই শবে বরাতের আসল হাদিস, ওই হাদিসটার অর্থটা বলবো, তর্জমা বলবো, তারপরে শেষ করে দেব।
আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আল্লাহ নবী মসজিদে মদিনার মসজিদ থেকে নবী ইবাদত করে ঘরের মধ্যে আসছে। আমি আয়েশা বিছানার মধ্যে, এমন সময় আল্লাহ নবী ঘরের মধ্যে আসছে, গা থেকে জামাটা খুলে উপরে রাখছে। জামা খোলার পর আমি আয়েশার সাথে বৈশা কথাবার্তা বলতেছিল। এমন সময় হঠাৎ করে আল্লাহ নবী দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া আবার জামাটা পরিধান করে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন, কিছুই বললেন না। আম্মা জানা আয়েশা বলে আমার গায়রতে লাগলো। আল্লাহ নবী মাত্র আমার কাছে আসলেন, আসা মাত্রই আবার কোন দিকে রওনা দিলেন। তিনি মনে করছেন যে হয়তো অন্য কোনো বিবির কাছে যাবেন, এই জন্য ওনার গায়রতে লাগছে, আত্মমর্যাদা বোধে লাগছে। আম্মা জানা আয়েশা বলে আমিও নবীর পিছনে পিছনে ছুটতে লাগলাম। আল্লাহ নবী রওনা দিলেন, আমি রওনা দিলাম। নবী আমার চলতে 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 আমিও নবীর পিছনে চলতে চলতে গিয়া দেখি আল্লাহর নবী জান্নাতুল বাকিতে পুরুষ এবং মহিলা ইমানদার নরনারী শহীদ সাহাবীদের জন্য দোয়া করতেছে। আম্মা জানা আয়েশা বলেন আমি আল্লাহর নবীর পিছনে পিছনে যাইয়া যাইয়া যখন এই অবস্থা দেখলাম, আমি নিজেকে ধিক্কার দিতে লাগলাম। এরে আয়েশা, তুই নবীর ব্যাপারে কি একটা ধারণা করলি, অথচ দেখ নবী কোন জায়গায় গেছে। আমি লজ্জিত হইয়া চুপসে আস্তে করে দৌড়ে চলে আসছি, যাতে করে নবী টেরও না পায় যে আমি আয়েশা নবীর পিছনে পিছনে ছিলাম। আমি আয়েশা রসুলকে দেখছি, এটা যেন রসুল টেরও না পায়। এই জন্য আমি আয়েশা চুপ করে আস্তে করে আগে আগেই দেখার আগে আগেই বাড়িতে চলে আসছি। দৌড়ে আসার কারণে আমার নিঃশ্বাস উঠা নামা করতেছিল, আমি হাঁপাইতেছিলাম। নবী আমার কিছুক্ষণ পরে আসলেন, আসার পরে আমি আয়েশাকে দেখলেন যে আমি হাঁপাইতেছি। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি কেন হাঁপাইতেছো, তোমার নিঃশ্বাস উঠা নামা করতেছে কেন? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনি যখন জামাটা গায়ে দিয়া বাহিরে রওনা দিছেন, আমি মনে করছি আপনি মনে হয় অন্য কোনো বিবির কাছে যাবেন। আমি আপনার পিছনে পিছনে দেখার জন্য রওনা হয়ে গেলাম। যেই না গেলাম, গিয়া দেখলাম আপনি জান্নাতুল বাকিতে সাহাবায়ে কেরামের জন্য দোয়া করতেছেন। দেখার পরে আমি লজ্জিত হয়ে গেলাম। এরপরে আমি দৌড়াইয়া বাড়িতে আসছি যেন আপনি দেখতে না পারেন, এই জন্য আমার শ্বাস নিঃশ্বাস উঠা নামা করতেছি। আল্লাহ নবী ডাকদা বলেন, ও আয়েশা, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কি তুমি বিশ্বাস করো না? আমি রাসূলের উপর কি তোমার এতটুকু পরিমাণও বিশ্বাস নাই? আম্মা জানা আয়েশা বলে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার জন্য আমার বাবা মা কুরবান হয়ে যাক। কি বলেন, আপনার জন্য আমার বিশ্বাস হবে না? আপনার উপরে আমার বিশ্বাস আছে, কিন্তু দিলে শয়তানি একটা ষড়যন্ত্র চলতেছিল। ওই ওয়াসওয়াসার কারণে আমি নিশ্চিত হইতে চাইছিলাম যে আপনি আসলে কোথায় যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, শোনো শোনো, এই রাত্রটা হলো এমন রাত্র যেই রাত্রি জিবরাইল আমিন কিছুক্ষণ আগে আমার কাছে আসছে। আয়েশা বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি কি জানেন এই রাত্র হলো ওই রাত্র যেই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অসংখ্য মানুষকে আল্লাহ মাফ করে দেয়। ও রাব্বুল আলামিন, ও নবী আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন কি পরিমাণ মানুষকে এই রাত্রে আল্লাহ মাফ করেন। ফায়াগফিরু লিজামিইল উম্মাহ, সমস্ত উম্মতকে মাফ করেন। কেমন পরিমাণ? কয় বনি কালবের যেই পরিমাণ মেষ আছে, ছাগল আছে, ওই ছাগলের গায়ে যত পশম আছে, ওই লোমের চাইতেও বেশি পরিমাণের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে ক্ষমা করে দেয়। বনু কালব আরবের একটা গোত্র ছিল,
ওই গোত্ররা শুধু মেষ পালন করত। ছাগলের চাইতে মেষের গায়ে কিন্তু লোম বেশি থাকে, ঠিক কিনা? অনেক বেশি থাকে। এরা ছাগল পালন করত, মেষ পালন করত। ওই মেষের গায়ে যেই পরিমাণ লোম আছে, কি পরিমাণ লোম, একটা দুইটা মেষ না, মেষের বিশাল বহর তারা পালন করত, লালন পালন করত। ওই মেষের বহর সবগুলাতে যেই পরিমাণ পশম, এর চেয়ে বেশি মানুষকে আল্লাহ মাফ করেন। ওলামায়ে কেরাম বলেন এটার দ্বারা শুধু পশম বোঝানো উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ মাফ করে দেয়। এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, তুমি কি আমাকে আতাআযানলি, আমারে কি তুমি একটু অনুমতি দিবা, আমি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাজদা দিয়া তওবা করব, দোয়া করব। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দিব, কেন নয়, রাত্রটা তো তোমার হক, কিন্তু আমি তোমার থেকে চাইয়া নিলাম। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, জান ইবাদত করেন, ইয়া রাসূলুল্লাহ ইবাদত করেন, আমি আপনার জন্য ছেড়ে দিলাম। আল্লাহ নবী ইবাদত করলেন, নামাজে দাঁড়াইয়া গেলেন, এত লম্বা লম্বা নামাজ পড়লেন, যেই না নবী সাজদার মধ্যে যায়, আম্মা জান আয়েশা বলে, আল্লাহর নবী সাজদায় যাওয়ার পর আমি আয়েশা মনে করলাম নবী এত লম্বা সাজদা দিছে, মনে হয় দুনিয়া থেকে নবী বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এত লম্বা সাজদা দেওয়ার কারণে আমি আয়েশার মনে খটকা লাগলো, না জানি নবী বিদায় হয়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর পায়ের মধ্যে আস্তে করে একটু হাতটা লাগাইলাম, দেখি নবী লাড়াচাড়া দেয় কিনা। যেই না হাত মারলাম, দেখি এবার আল্লাহ নবী পাটাকে একটু নাড়া দিস। তখন বুঝতে পারলাম না না নবী জিন্দা আছেন, নবী জীবিত আছেন। কান লাগাইয়া শুনতে পাইলাম আল্লাহ নবী সেজদার মধ্যে গিয়া চোখের পানি সাইরা কান্না ভরা কণ্ঠে তিনি দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিআফুবিকা মিন ইকাবিক ওয়া আউযু বিরিদাকা মিন সাখাতিক ওয়া আউযু বিকা মিনকা জাল্লা ওয়াজহুকা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আল্লাহু আকবার। আমি আয়েশা কান লাগাইয়া দেখি নবী আমার আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওগো আল্লাহ, আপনার নিজস্ব ক্ষমতায়, গুণের বলে, অধিকারের বলে আমি মুহাম্মদকে আপনি মাফ করে দেন। যেই নবী এই রাত্রে সাজদায় যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের জীবনের গুনাহ নাই, তারপরেও ক্ষমা চায়। ও মুসলমান উম্মত, আমরা এত গুনাহ করার পরেও এই রাত্রে নিজের ইবাদত সাইরা বিছনায় গিয়া কেমনে ঘুমাই? সেজদার মধ্যে গিয়া আপনি তাসবিহ পারেন, তাসবিহ পড়েন, সুবহানা রাব্বিয়াল আলা পারেন, পড়েন, অন্য তাসবিহ পারেন, পড়েন, আরবিতে দোয়া পারেন, পড়েন। আর যদি তা না পারেন, এই আরবিটা যদি লেখা নিতে পারেন, তাহলে এই আরবি দোয়াটাও পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিআফুবিকা মিন ইকাবিক ওয়া আউযু বিরিদাকা মিন সাখাতিক ওয়া আউযু বিকা মিনকা জাল্লা ওয়াজহুকা লা উহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিকা। সেজদার মধ্যে গিয়ে এই দোয়াটা, এই আল্লাহ নবী সেজদার মধ্যে এভাবে দোয়া করতেই ছিলেন। পরিশেষে আম্মা জান আয়েশাকে বলছেন, এই রাত্রে আল্লাহ সবাইকে মাফ করবে, কিন্তু যে 7টা লোকের কথা বললাম, নবী বলছেন এই 7 জন লোককে আল্লাহ মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সব অন্যায় কাজ থেকে বিরত থেকে এই রাত্রটা ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দেন, বলেন আমিন। কতক্ষণ ইবাদত করবেন? আপনার যতক্ষণ মন চায় ততক্ষণ করেন, পুরা রাত জাগতে হবে এটা কোনো হাদিসে নেই। আপনি যতক্ষণ মন চায় রাত্রে ইবাদত করেন। এই রাত্রে, অন্য রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে তাহাজ্জুদের সময় অবতরণ করেন, আর এই লাইলাতুল বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন যেই না সূর্য অস্তমিত হয়, মাগরিবের টাইম হয়, তখনই আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। সেই ফজর পর্যন্ত থাকেন। সন্ধ্যায় আসতেন, এখনো আছেন আল্লাহ, এখনো আল্লাহ আছেন। ডাকতেন তো আল্লাহর, আল্লাহ আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ এখনো আছেন, শুনতেছেন, হাদিস দ্বারা প্রমাণিত। অন্য সময়, অন্য রাত্রিতে, বছরের পুরা 12 মাস
প্রত্যেকটা রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে, এই দুনিয়ার আসমানে কখন আসে? তাহাজ্জুদের সময়। বলেন কখন আসে? তাহাজ্জুদের সময়। কিন্তু যেই না এই রাত্র আসে, লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, ঈদের রাত্র, আল্লাহ তাআলা এই সন্ধ্যা, এই রাত্রের সূচনা যখন হয়েছে সূর্য ডুবার সাথে সাথে, ওই সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ বলেন আমি এই বান্দার গুনাহ মাফ করার জন্য প্রথম আসমানে চলে আসছি। সুবহানাল্লাহ। সারা রাত থাকবে, একদম ফজর পর্যন্ত থাকবে এই রাত্রতে, শুধুমাত্র বান্দার গুনাহ মাফ করার জন্য। আর কি বলে জানেন? এখানে থাইকা থাইকা বান্দাকে ডাকে, আমরা তো শুনি না। আল্লাহর নবী জানাইছেন, বলতেছেন আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরলা, ও বান্দা কে আছে তোমাদের মধ্যে সারা জীবন অন্যায় করছো, গুনাহ করছো, গুনার পাপ রাশি নিয়ে তুমি আর চলতে পারতেছো না, বান্দা আমি তোমাকে ডাকতেছি, আমার কাছে তুমি ক্ষমা চাও, ফাগফিরহু, আমি বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ডাইকা বলেন আলা আমি মুস্তারজিকিন ফারজুকহু, ও বান্দা তোমাদের মধ্যে কে আছো রিজিক নিয়ে সংকটে, রিজিকের ভুক্তভোগী, রিজিক পাও না, খাবারের সংকট, পোশাকের সংকট, চাকরির সংকট, ব্যবসার সংকট, তুমি তেমন ব্যবসায় লাভ করতে পারো না, সব জায়গা থেকে সংকুচিত হয়ে আসতেছে দিন দিন, তুমি শুধু দেখো অভাব অভাব, বিপদ বিপদ। আরে বান্দা তুমি আমার কাছে চাও, ফারজুকহু, আমি তোমার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে দেব। সুবহানাল্লাহ। এই রাত্রে ডাকেন এই প্রথম আসমানে। এই জন্য আল্লাহর কাছে চাবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই রাত্রে যে আমলগুলো বললাম, আল্লাহ তাআলা এইভাবে যেন আমরা রাত্রটা কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দেন। সকলে বলি আমিন।